হ্যালো এভরিওয়ান, আমরা চলে এসেছি আজকে ইকো পার্কে। তোমরা হয়তো ভাবছো যে এই শীতকালে আমরা ইকো পার্কে ট্যুরে গেছি, বাট এটা শীতকাল নয়, আমরা কিন্তু গেছিলাম মে মাসের প্রখর গ্রীষ্মে। তোমরা বুঝতেই পারবে যে ঢোকার সময় এত ফুল বাগান ছিল, বা ভেতরেও একটা ফুল গাছও কিন্তু নেই শীতকালে যেগুলো থাকার কথা, কারণ আমরা তো গ্রীষ্মকালে গেছি। আর শীতকালে এখন আমি ভিডিও আপলোড করছি। কতদিন আগে ভিডিওটা করা হয়েছে, এতদিন ধরে ফোনের মেমোরিগুলো নষ্ট হচ্ছে, না আমার ভিডিও এডিট করা হচ্ছে না পোস্ট করা হচ্ছে। আর ম্যাক্সিমাম ভিডিওই আমি যেহেতু মেমোরি খালি করতে হয় তাই আপলোড করে রেখে দিই, যাতে ভবিষ্যতে আমি আবার স্মৃতির পাতার মতো উল্টে দেখতে পারি। তাই জন্য আজকে ভেবেছি যে যেভাবেই হোক কোনো রকম ভিডিওটা জুড়ে জুড়ে আমি আপলোড করে রেখে দেব, তারপর যাতে পরে দেখতে পারি আর মোবাইলটা একটু ফাঁকা করতে পারি। সকাল 6টার ট্রেনে আমরা গেছিলাম, 6টা না হলেও 6:40 ট্রেনে পাটুলি থেকে ডাইরেক্ট গেছিলাম ব্যান্ডেল থেকে নৈহাটি, আর নৈহাটি থেকে আমরা গেছিলাম দুর্গানগর থেকে গেছিলাম আমরা দমদম। তো এতবার চেঞ্জ করে আমরা দুর্গানগর দিয়ে গেছিলাম, তার কারণ আমি তো একাই গেছিলাম এখান থেকে, আর আমার বান্ধবীরা সবাই ছিল হচ্ছে ওই দিকে। মানে আমি আর আমার বান্ধবী, পাটুলির যে বান্ধবীটা যে দুর্গানগরে থাকে, দুজনে মিলে গেছিলাম একসাথে। আর বাকি দুজন এসছিল পলাশি থেকে। তা ওরা যেহেতু কৃষ্ণনগর দিয়ে এসছিল, সেহেতু দুজন একসাথে মিলিত হলাম এমন একটা জায়গায় যেখান থেকে ইকো পার্কের দূরত্বটা সব থেকে ইজি হয়। বাট ওদের ট্রেনটা এত লেট করেছিল, মানে প্রথম ট্রেনটা ওরা পায়নি, এই শঙ্করী প্রথম ট্রেনটা পায়নি বলে আসতে অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 2 ঘন্টা। আমরা সবাই কিন্তু গ্র্যাজুয়েশন থেকে বন্ধু, মানে আমাদের কলেজটা শেষ হওয়ার 1 বছর হয়ে গেছে, বাট আমাদের একসাথে মিট হয়নি। তাই ভাবলাম যে একসাথে একদিন ঘুরে আসি। আগে আমরা সবাই একসাথে থেকেছি, পড়েছি, সব কিছু করেছি, বাট এখন দেখাই হয় না। তা অনেক প্ল্যান করেছি, বাট যাওয়া হয়নি। আরও একজন কিন্তু আমাদের গ্রুপের মিসিংও রয়েছে, সে আসতেই পারেনি। মানে 5জনকে একসাথে আমরা পাচ্ছিলামই না, বাট ফাইনালি হঠাৎ করে হয়ে গেল, তাই চলে আসলাম। আর গোটা কলকাতার মধ্যে এই পার্কে গেলে মনে হবে যেন একটু শান্তির ছোঁয়া পেলাম। মানে পুরোটাই সবুজ আর এত সুন্দর করে সাজানো গোছানো। বাট আমাদের গ্রামের পরিবেশের সঙ্গে কিন্তু তুলনা হয় না, কারণ গ্রামে যে একটা ন্যাচারালি একটা ওয়েদার, সেটা কিন্তু ওখানে গিয়ে আমি পাইনি। পুরোটাই একটু কৃত্রিমভাবে সাজানো, বাট অনেকটাই অনেক সুন্দর। একদিনের ঘুরতে যাওয়ার জন্য বেস্ট জায়গা, ভীষণ ভালো লেগেছিল। তবে যেহেতু মে মাসের গরমের মধ্যে আমরা গেছিলাম, তাই দুপুরবেলাটা কিন্তু ভীষণ কষ্ট হচ্ছিল, বাট যখনই বিকেল হলো আমাদের ভীষণ ভালো লাগতে শুরু করলো, আর আস্তে আস্তে মানুষের ভিড়টাও বাড়তে লাগলো। আমরা অনেক দূর থেকে এসেছিলাম, তাই জন্য গিয়েই প্রথমে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। আর আমরা বাইরে থেকে খাবার নিয়ে গেছিলাম, এটা ঠিক, ওখানে কিন্তু ভেতরে জিনিসের দাম অনেক বেশি। যে কোনো খাবার জিনিস, জলের বোতল সবই কিন্তু বাইরের থেকে দাম বেশি। আর ওখানে কোনো নর্মাল পানীয় জল পাওয়া যায় না, সবই কিন্তু কিনে খেতে হয়। তাই তোমরা যারা টাকা পয়সা একটু সেভ করতে চাও, তারা আগে থেকে কিনে নিয়ে যেও, এটাই বলবো। আর ওখানে ভালো খাবার দাবার পাওয়াও যায় না। ইকো পার্কে আমরা ঢুকেছিলাম, মেবি 30 টাকা মতো টিকিট নিয়েছিল। আর 30 টাকা দিয়ে আমরা ভেতরে ঢোকার পরেও যখন আমরা 7 ওয়ান্ডার্স দেখতে ঢুকলাম, তখনও কিন্তু আমাদের আরও 30 টাকা দিয়ে টিকিট কাটতে হয়েছে। আমরা পুরোটা কভার করতে পারিনি, কারণ এত এনার্জি আমাদের ছিল না। এতটা বড় এরিয়া, আমরা 2 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম, তাই আমরা 2টো নাগাদ ঢুকেছি। বাড়ি ফিরতে ফিরতে মানে ইকো পার্ক থেকে বেরিয়েছি প্রায় 6টার দিকে, অনেকটাই সন্ধে হয়ে গেছিলো। ভীষণই ভালো লাগছিলো, আর টাইমও থাকে না। তোমরা যদি ভাবো যে আমরা সকাল থেকে সন্ধে পর্যন্ত কভার করব, তবেই সেটা সম্ভব। ওই দুপুরবেলা গিয়ে কিন্তু সন্ধ্যের মধ্যে শেষ করা সম্ভব না। সম্ভব, তবে সেটা শীতকালে। আমাদের প্রচুর জল তেষ্টা পেয়ে যাচ্ছিলো, আর অতটা হাঁটতেও পারছিলাম না। তো আমরা দেখো তাজমহলে চলে এসেছি এবারে। আসলে আমার বহুদিনের শখ যে আমি তাজমহলে যাব, আমার অনেক দিনকার পুরনো শখ, বাট অরিজিনাল তাজমহলে যাওয়া তো হয়ে উঠছে না, আর যখন তখন আনপ্ল্যানভাবে যাওয়াও যায় না। তাই জন্য ইচ্ছে ছিল যে কৃত্রিম যে তাজমহল বানিয়েছে সেখান থেকেই ঘুরে আসি।
তো ভালোভাবে ঘুরে ঠুরে প্রচুর ভিডিওস বানিয়েছি, আর অনেক দিন পর আমরা একসাথে মিলিত হলাম, ভীষণ ভালো লাগছিল। গল্প, আড্ডা, খাওয়া দাওয়া সব কিছু অনেক অনেক পরিমাণ করেছি। আর যদি শীতকাল হতো তাহলে আমরা সকাল থেকে ঘুরতে পারতাম, আর সকাল থেকে অবশ্য পৌঁছানোটাও সম্ভব না আমাদের পক্ষে। তবে ওখানে গিয়ে কিন্তু আমরা বাড়ি ফিরতে পারিনি, সবার বাড়িই ছিল অনেক দূরে দূরে, মানে আমাদের বাড়ি থেকে প্রায় 3 ঘন্টা লেগেই যায়, 3-4 ঘন্টা। সেই জন্য আমরা ওখানে হল্ট করেছিলাম। আর যেহেতু গরমকাল, অত মানে প্রখর রোদের মধ্যে তো ঘোরা যায় না, তাই জন্যে আমি আর সৌমিলি ছিলাম সৌমিলির পিসির বাড়িতে, আর সরস্বতীর মামা বাড়িতে শঙ্করীকে নিয়ে গেছিলো। সবার সাথে পরিচয় তোমাদের হয়তো আগে হয়েছে, যারা আগে অনেক আগে ভিডিও দেখেছো। এদের সাথে অনেক দিন ভিডিও করা হয় না। আর ওখানে কিন্তু খুব সুন্দর সুন্দর প্লেস আছে, মানে হালকা হালকা স্নোফলের মতো রেনফল হচ্ছিল, যেহেতু প্রচুর গরম ওই সময়, তাই ওই বৃষ্টিতে ভিজতে কিন্তু খুব ভালো লাগছিল। এর জন্য যদিও কোনো টিকিট ফিকিটের দরকার নেই, মানুষ এমনি এনজয় করতে পারে। আর আমরা যেহেতু দুপুর টাইমে গেছিলাম, সেহেতু পুরো পার্কটাই কিন্তু ফাঁকা ছিল। আর ইকো পার্কে এমনিতেও গরমকালে কিন্তু বেশি কেউ যায় না, শীতকালে গেলে তো লোক গিজগিজ করে, মানে ভালোভাবে ঘোরাও যায় না, ছবি তোলা তো দূরের কথা। বাট গরমকালে বেশ ভালো লাগছিল, মানে একটা আলাদা শান্তি। আর এই ফোয়ারা ঠোয়ারা প্রচুর কিছু ছিল, আরও অনেক জায়গা, মানে পুরোটা আমরা কভার করতে পারিনি, আমাদের পা আর চলছিল না। তো ভীষণ 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 এনজয় করেছি। কলকাতার মধ্যে একটা ওয়ান অফ দ্য বেস্ট প্লেস বলতে পারো, আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি ওখানে কিছু গানও শ্যুট করেছি, আর এই যে সৌমিলি আমাকে গান শ্যুট করে দিচ্ছিল। তো তোমরা যারা যারা আসতে চাও অবশ্যই আসতে পারো, খুব ভালো লাগবে, একটা ভীষণ সুন্দর মোমেন্ট তোমরা কাটাতে পারবে। আর লাস্টে হেঁটে হেঁটে আমাদের পায়ে ভীষণ ব্যথা হয়ে গেছিলো, আমি তো পুরো শুয়ে পড়েছিলাম মাঠের মধ্যে। আর ঘাসগুলো এত সুন্দর ছিল, আর তখন সন্ধে হয়ে এসেছিলো, বেশ ঠান্ডাও লাগছিল। তো আমরা সন্ধেটা উপভোগ করলাম 4 বান্ধবী একসাথে মিলেমিশে। আবার কবে দেখা হবে আমরা কেউই জানি না। আর সন্ধ্যের পরিবেশটা আরও বেশি সুন্দর ইকো পার্কে, বিশেষ করে গ্রীষ্মকালে। আর এই যে বিশ্ব বাংলা গেটের কাছেই ছিল, বিশ্ব বাংলা গেটে আমরা যাইনি, অত সময় ছিল না, আর আমার তো ভয় লাগছিল। তারপর ফেরার পথে আমরা নিয়েছিলাম মোমো। আর দেখো রাত্রি 9টা বাজে, তখন আমরা দুর্গানগর স্টেশনে। আর দেন আমি সৌমিলির বাড়িতে থেকে সকালবেলা বাড়ি চলে এসেছি।